সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ব্রাজিল দল এখন ফুটবল খেলছে কম, হাসপাতালে ভর্তি হচ্ছে বেশি। বিশ্বকাপ বাছাইয়ে জয় দিয়ে যাত্রা শুরু করলো ব্রাজিল। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে এমন সব নাটকীয়তা শুরু হলো, মনে হচ্ছে ব্রাজিল স্কোয়াড নয়, হলিউডের এক নতুন কমেডি সিরিজের শুটিং চলছে। প্রথমে ছিটকে গেলেন গোলরক্ষক এডারসন। চোট পেয়ে এমন ভাবে সরে গেলেন যেন বলছেন, ভাই এই ম্যাচ আমার দ্বারা হবে না, আমাকে অন্য কিছু করতে দাও। এরপর যার উপর ভরসা ছিল সেই এলিসন বেকারও গেলেন ছিটকে। কলম্বিয়ার ডেভিনসন সানচেজের সঙ্গে এমন ভাবে মাথামাতি সংঘর্ষ হলো, মনে হচ্ছিল দুজন যেন নতুন কোনো মার্শাল আর্ট প্র্যাকটিস করছেন। ফলাফল, দুজনে মাঠ ছাড়লেন, যেন বলছেন চলো ভাই, এই মাঠ তো আর আমাদের নয়। এলিসন যখন গেলেন তখন গোলবারে নামানো হলো ম্যাথিয়াস বেনতোকে। দর্শক তখন বলছিল, ভাই এই বেনতোকে একই রেফারির ভাইপো নাকি? আবারও নাটক। মিডফিল্ডার কার্সন 28 মিনিটে এমন নাটকীয় চোট পেলেন যেন তিনি ফুটবল খেলতে না এসে সোজা ডক্টরের সিরিয়াল নিতে এসেছেন। এর মধ্যে দুই খেলোয়াড় গ্রাবিয়াল ও ব্রুনো হলুদ কার্ড এমন ভাবে কালেক্ট করছেন, মনে হচ্ছে তারা ফিফার লয়্যালটি প্রোগ্রামে যোগ দিয়েছে। আরেকটা কার্ড পেলে হয়তো একটা ফ্রি গিফট পেতে পারেন। সব মিলিয়ে কোচ দলিভার জুনিয়রের অবস্থা এখন এমন, জামা জুতো যাই থাকুক, খেলার লোক কই। দলে এখন ঢুকেছে এমন সব খেলোয়াড় যারা কাল পর্যন্ত স্কোয়াডের খবরও রাখতো না, আজ তারা স্টার্টিং লাইন আপে নাম লিখাচ্ছে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ তো এখন রীতিমতো ব্রাজিলের টিকে থাকার পরীক্ষা হয়ে গেল। একদম এমন অবস্থা, যারা খেলবে তারা চোটে পড়েছে, আর যারা চোটে পড়েছে তারা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন দর্শকদের একটাই চিন্তা, ব্রাজিল কি মাঠে ফুটবল খেলবে না ফার্স্ট এড কিট নিয়ে গোল ঠেকাবে? শুভ দর্শক, এই ধরনের মজা মজা খেলা সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।